হাজার হাজার মানুষকে কাঁদিয়ে শেষ বিদায় নিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা ফজলুর রহমান বিশ্বাস। অসুস্থতাজনিত কারণে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গতকাল রাত 7টা 5 মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ সকাল 11টায় তার নিজ গ্রাম শৈলকুপা উপজেলার দুধছর ইউনিয়নের দুধছর গ্রামে পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে তার বাড়ির পাশেই দুধছর গ্রামের বিশ্বাসপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার জানাজার নামাজের আয়োজন করা হয়। এতে উপজেলার প্রায় অধিকাংশ গ্রাম ও জেলার বিভিন্ন গ্রাম থেকে তার আত্মীয় স্বজনের পাশাপাশি হাজার হাজার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ও তার শুভাকাঙ্ক্ষী ও আত্মীয় স্বজনরা অংশগ্রহণ করেন। ফজলুর রহমান বিশ্বাস ছিলেন বীর মুক্তিযোদ্ধা। এছাড়াও তিনি দুধছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করেছেন এবং আজীবন তিনি রাজনীতি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। তিনি তার রাজনৈতিক জীবনে ও চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করার সময় অত্যন্ত সুনামের সাথে ইউনিয়নবাসীর কাছে তিনি তার নাম ডাক খ্যাতি ধরে রেখেছিলেন। আজ তার জানাজায় অংশগ্রহণ করা হাজার হাজার মানুষ এক বাক্যে বলেছেন ফজলুর রহমান বিশ্বাস ছিলেন অত্যন্ত মিষ্টিভাষী, সৎ আলাপী ও নিরহংকারী একজন মানুষ। মরহুম ফজলুর রহমান বিশ্বাস উনি খুবই ভালো মানুষ ছিলেন, মিষ্টভাষী এবং সৎ আলাপী ছিলেন। উনি সামাজিকতার কারণে, চেয়ারম্যানি করার কারণে হয়তো অনেকের সাথে চলাফেরা করেছেন, অনেকের সাথে হয়তো অনেক রকম ব্যবহার করেছেন। যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ যাতে ওনাকে বেহেশতে নসিব করেন এবং ওনার শোকসন্তপ্ত পরিবারের উপর সমবেদনা জ্ঞাপন করে। তার বড় পুত্র ঝিনাইদহ জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক, ঝিনাইদহ বার কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঝিনাইদহ জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকারিয়া মিলন। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের, এই শীতের ভিতরে আপনারা আমার বাবার জানাজায় শরীক হয়েছেন। আমি সদ্য পিতৃহারা একজন সন্তান। আমি করজোড়ে আমার বাবার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমরা সবাই মাফ করে দিলাম। চলার পথে যদি আমার বাবা কথা কাজে কোনো বিষয় আপনাদের মনে কষ্ট দিয়ে থাকে, অনুগ্রহ করে আপনারা আমার বাবাকে মাফ করে দেবেন। সন্তান হিসেবে এটাই আমার চাওয়া। আর যদি ভাই বলেছেন উনি দীর্ঘ 40 বছরের উপরে ইউনিয়নে রাজনীতি করেছেন, যদি কারোর সাথে কোন রকম কোন দেনা পাওনা থাকে আপনারা বলবেন, পরিবারে আমরা সেটা পরিশোধ করে দেবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন এবং আমার আপনার জন্য। ফজলুর রহমান বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন শৈলকুপা উপজেলা বিএনপি ও ঝিনাইদহ জেলা বিএনপি। কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। আর আমরা সবাই মিলে তাকে দোয়া করি আল্লাহ যেন বেহেশতে নসিব করেন। উনি সৎ আলাপী লোক ছিলেন এবং ওনার চলার পথে আমার মনে হয় কোনো ভুল ত্রুটি আছে কিনা আমি জানি না, তো মানুষ মাত্রই ভুল ত্রুটি হয়ে থাকে। যদি উনি কোনো ভুল করে থাকে আপনাদের সবার কাছে আমি বিনয়ভাবে অনুরোধ করছি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।